আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। কারণ সচরাচর আপনাদেরকে আমিও কাছে পাই না, আপনারা বিনোদন সাংবাদিকতায় আছেন, কারণ আমি ঢাকায় থাকা হয়, সেক্ষেত্রে আমার খুব কাছাকাছি ইন্টারভিউ আপনাদেরকে দেওয়ার আমার সুযোগ হয় না, আপনাদের নেওয়ার সুযোগ হয় না। তো সেই জন্য স্পেশালি ধন্যবাদ জানাবো বিশ্বরংকে, যে সেই সুযোগটা আজকে করিয়ে দিয়েছে। আর যে প্রশ্নটা আপনারা রাখছিলেন দিনাজপুরে কেন বিশ্বরং, এই কারণেই, কারণ আমরা জানি দিনাজপুরের মানুষরা অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পন্ন মানুষ, যার জন্য বিশ্বরংকে এখানে আরও অনেক আগে দরকার ছিল। কারণ একমাত্র বস্ত্র বিতান, আমরা অনেক জায়গায় শপিং করি, দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায়, আমি যদি ভুল না করে থাকি, একমাত্র বিশ্বরং ঐতিহ্যকে বহন করে। যেমন আমি এখন যে শাড়িটা পরে আছি, হয়তো বা আপনারা ফুটেজে দেখাতে পারবেন, এই শাড়িতে পুরোটা কিন্তু দিনাজপুরের যে ঐতিহ্য জায়গাগুলো আছে ছোট ছোট করে দেওয়া। সর্বপ্রথমে আমি বলবো মানে হিন্দু ধর্ম অবলম্বী যেমন আছে কান্তাসের মন্দির, এছাড়া এখানকার যা যা ঐতিহ্যবাহী যে জায়গাগুলোকে আছে সেখানে কিন্তু উনি একটা শাড়ির মধ্যে তুলে ধরেছে। আমরা বাঙালিরা যদি কোথাও নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, বিশেষ করে দিনাজপুরের মানুষ যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার কাছে মনে হয় যে আমাদের মুখে বলে ভাষায় প্রকাশ না করে যদি আমরা ওই শাড়িটা বা ড্রেসটাকে আমরা পরে যাই, আমরা কিন্তু পুরোটাই তুলে ধরতে পারবো। আর এই কাজটা শুধুমাত্র বিশ্বরঙই করে থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিনাজপুরবাসীরা আজকে থেকে অনেক অনেক বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করবো প্রত্যেকটা মানুষ, যে যখন যে ফেস্টিভগুলো আসবে সেই ফেস্টিভগুলোকে প্রেজেন্ট করার মতো, তারা আনন্দ দেওয়ার মতো সেটা পাবে। ইনফ্যাক্ট আর একটা যেটা ব্যাপার, আমি প্রায় বিগত অনেক বছর ধরেই আমি বিশ্বরঙের সাথে যে জিনিসটা মিলেমিশে আসি, যেমন হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে, যেমন আমি আমার ছেলে এবং ছেলের বাবা, তাদের পরিবার অনেক হয় না, ছেলের বাবা যেহেতু একজন চিত্রনায়ক, তার সে সমস্ত ধরনের অবলম্বনে ড্রেস পরতে পারে, আমরা কিন্তু সেই ড্রেসটা পরি। আমাদের যখন পহেলা বৈশাখ আছে, সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করেও কিন্তু তারা শাড়ি বানায়। তার থেকে ইম্পর্টেন্ট, যেমন আমরা চিত্রনায়িকা আছে, আমাদের বিগত দিনের অনেক মহারথীরা ছিলেন, আমাদের ববিতা ম্যাডামরা আছেন, শাবানা ম্যাম, তারপরে আমাদের যে মানুষটি আমি খুবই পছন্দ করি, আমাদের কবরী আপা আমাদের মাঝে নেই। এই যে মানুষগুলোকে ঘিরে তাদের যে ঐতিহ্যবাহী সিনেমাগুলো, আমার মনে হয় যে আমি বা আমার পরে যারা বা তারপরে যারা আসবেন, তারা হয়তো বা সিনেমাটাকে কোনো না কোনোভাবে ভুলে যাবেন, যেহেতু প্রচারের প্রসার মানুষ মনে রাখে তার মধ্য দিয়ে। কিন্তু বিশ্বরং এরকম শাড়িও একটি আমাকে দিয়েছেন, যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার সারা জীবনের অ্যান্টিক একটি পিস, নট এটা শাড়ি, এটা আমার জীবনের একটা ঐতিহ্য, যে আমি যেহেতু চিত্রনায়িকা। তো সেইখানে কিন্তু সেই জিনিসটা মনে করিয়ে দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নাম লেখা ছিল, আমাদের গোলাপি এখন ট্রেনে, এই যে সিনেমাগুলোর নাম আমার মনে হয় যে আপনারাও অনেকেই হয়তো বা রিমেম্বার করতে পারবেন না। তো বিশ্বরং কিন্তু সেটাই ক্যারি করে। তো আমার কাছে মনে হয় যে আমরা জামা কাপড় চাইলে যে কোনো জায়গা থেকেই নিতে পারি, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বিশ্বরং এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষের ঐতিহ্য বহন করে। ধন্যবাদ, থ্যাংক ইউ। যার অপেক্ষায় সবাই আছেন, আমার অপেক্ষায় বলেন জোরে না, না আরো জোরে, আরো জোরে। আমাদের প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো দিনাজপুর বাসীর কাছে, যা বিশ্বরং গত 29 বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি লালন করে যাচ্ছে পোশাকের ভাষায়। পোশাক আমরা মনে করি এটা জায়গা, আমাদের স্মৃতির জায়গা দখল করে রেখেছে। এবং এই ছোট যেহেতু এই জায়গা, আসলে আমাদের কোনো আউটলেট এত ন্যারো জায়গার মধ্যে ছোট পরিসরে আমরা নাই আসলে, তো যেহেতু এখানে আছে আপনাদের সহযোগিতায় আমরা চাই আজকে অপু বিশ্বরঙে আসলে অপু দিনাজপুরে এসছে, এইটা আমরা মনে করি এই শহরে আসছে, এবং যারা মঞ্চ আলোকিত করে রেখেছেন সবার সহযোগিতা। এবং এই নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জোরে শুনতে চাই, কারণ আমি সব সময় জানি নারী দর্শক আমাকে বেশি পছন্দ করে। তো নারীদের উদ্দেশ্যে বলতে চাই, কেমন আছেন? দিনাজপুর, এই কথাটা ছোটবেলার একটা আবেগ আমাকে দেয়। সেটি হচ্ছে দিনাজপুর মানেই কিন্তু কান্তাজির মন্দির, তাই না? সত্যি তো? আপনারা কি জানেন যে বিশ্বরং একটা পোশাক শিল্পকেই সামনে আনে না, ঐতিহ্যকেও সামনে আনে। দেখেন আমার শাড়িটা, এখানে কি লেখা আছে দেখেন তো, কান্তাজির মন্দিরও আছে। ঠিক তাই, আসলে বিশ্বরং শুধুমাত্র যে পোশাককে ঘিরে আমাদেরকে প্রেজেন্ট করে
তা কিন্তু নয়। প্রত্যেকটা ঐতিহ্যকে বিশ্বরং তাদের রঙের তুলিতে, এবং বিশ্বরঙের ওনার বিপ্লব সাহা দাদা, উনি যা শিখেছেন তার প্রত্যেকটা ভালোবাসা দিয়ে আমাদের এই বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত সুন্দর সুন্দর লোকেশন, তাদের দেশকে প্রেজেন্ট করার মতো এইরকম বস্ত্র কিন্তু তৈরি করা হয় না, যেটা একটি মাত্র মানুষ বিপ্লব সাহা যিনি তৈরি করেন এবং করছেন। যেমন আমি লাল শাড়ি পরে কোথাও গেলেই যেমন আমাকে বলে, আপনি কি লাল শাড়ি পরেছেন, আপনি তো লাল শাড়ির প্রযোজক, এবং লাল শাড়ি তো বিশ্বরং করেছে, তাই না? এটা কিন্তু আর বলতে হয় না। তো সর্বোপরি খুবই ভালো লাগছে। দিনাজপুর আসলে আমার নারীর টান, যেহেতু আমি বগুড়ার মেয়ে, আর স্কুল ছুটি হলে চলে আসতাম কান্তাজি মন্দির দেখতে। সেই ছোটবেলায় ঠাসাঠাসি করে একদম মাইক্রোতে বসে মা বাবা কাকা দাদা দিদি সবাইকে নিয়ে আজকে সেইখানে আপনাদের প্রিয় নায়িকা হয়ে, এবং আমার দাদার মানে অর্জন বিশ্বরং, যেটা বাঙালির ঘরে ঘরে, শুধু বাঙালি না, আমি দেশ বিদেশ যাওয়ার সুযোগ হয়, আমি সেই দেশের ছোট্ট অপবিশ্বাস নয়, একজন বাংলাদেশকে প্রেজেন্ট করার অপবিশ্বাস, আর একজন বাংলাদেশকে প্রেজেন্ট করছে যে মানুষটি, তার হয়ে এসেছি আপনাদের কাছে। আমার সত্যি, কি বলতে চান জোরে শুনতে চাই? আই লাভ ইউ। বিশ্বরং দুইটা বলেছে। আসলে উপবিশ্বাস এবং বিশ্বরং একে অপরের পরিপূরক, কেউ কারো থেকে আলাদা না। সুতরাং যাকেই ভালোবাসবেন সেই ভালোবাসার মানুষ। আর খুবই ভালো লাগছে, জয় হোক কিসের? আর যুগ যুগ বেঁচে থাকুক আমাদের বাংলা চলচ্চিত্র, বেঁচে থাকুক আমাদের ঐতিহ্যের বস্ত্র। তার মানে আমাদের কি বেঁচে রাখতে হবে? জোরে কথা। বাংলাদেশের ঐতিহ্য বহন করবে কোন বস্ত্রে? একদম, থ্যাংক ইউ। সুপার সিফাত এ রব্বানি, দিনাজপুর হাসিন লোনা, চেম্বার অফ কমার্স শামীম চৌধুরী। আপনাদের স্বপ্নের মানুষ যারা এসেছে তাদের জন্য একটু জোরে করতালি দেন। তারা কিন্তু অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিশেষ করে আমাদের অপবিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আমরা এই বিশ্বরঙ্গের পাশে আছি, এবং দিনাজপুরের মানুষের যে ঐতিহ্য, যে ভালোবাসা, বিশ্বরঙ্গের সাথে নিয়ে আমরা আগে এগিয়ে যাবো এই প্রত্যাশা। দাদা একটু পিছিয়ে যান। ওপেনিং শুরু করছি নাকি? আপু আগে কাটেন না, আগে কাটেন না। কাটেন না, কাটেন না। কাটেন কাটেন। এই নাও। কাটেন। কাটেন কাটেন। এই সাই মারু একবার লাগবে। কাটেন কাটেন। কাটেন দাদা। আরেকটু পর। বিশ্বরঙ্গের জয় হোক। একটু প্লিজ সবাই আমরা ধৈর্য সহকারে। আজকে একটু সামনে ভাই দেখাই দাদা, সামনে দেখেন দাদা। বৌদি এদিকে আসেন। আপনি ওখানে, আমি এদিকে ভাই এত মরিয়েন না।
যান